Buongiorno ragazzi, আমাকে সবাই বলেন যে আমি কেন অনলাইন ক্লাস দিই না বা কিল্লাই এইগুলা ইয়ে করি না, মোটামুটি ভাষা জানি। কিন্তু রিয়ালটা হচ্ছে মানে সত্যি কথা বলতে যেটা, যে আমি এতটা ভাষা জানি না যে অন্যকে শিক্ষা দিতে পারবো। যাই হোক, যতটুকু জানি অন্যদের কেউ যদি ভুল বলে আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে যেহেতু সবাই বলেন আমি দু একটা শব্দ বলবো, যে জিনিসগুলো আসলে ইতালিতে থাকতে হলে আপনার খুব জরুরি জানার দরকার। আপনার এক জায়গায় কাজ করতে হলে প্রথমত হচ্ছে ইতালিতে চলা একেবারে সহজ যদি আপনি শিক্ষিত হন। শিক্ষিত মানে শিক্ষা এটা বললেন আইএ বিএ পাস না, শিক্ষিত মানে হচ্ছে এডুকাসিওনে, যেটাকে বলে মানে আপনার ব্যবহার। এটাই শিক্ষা, এখানে এটাই শিক্ষা বোঝায়, ব্যবহার। আপনার ব্যবহার কেমন। মনে করেন আপনি কেউ সাথে যখন কথা বললেন, এদিকে অনেক বাতাস দিতে যাচ্ছি না, আপনি কেউ সাথে কথা বলতেছেন, কাউকে একটা জিনিস বলবেন, আপনার ছোটো হোক বড় হোক, যদি বলেন জিনিসটা করে দিবা, বাংলাদেশের মতো এরকম করতে হবে না, এই জিনিসটা করে দাও না, এখানে বলতে হইব per favore mi puoi fare questo cosa, grazie, মানে অনুগ্রহপূর্বক এই জিনিসটাকে করে দিতে পারবা, ধন্যবাদ। এটা হচ্ছে এডুকাশনে, বুঝছেন? তো সে যদি বলে নো ইউ নন পোসো, না আমি করতে পারবো না, তাহলে আপনাকে কি উত্তর দিতে হবে? রাগ করা যাবে না, বলতে হবে গ্রাzie lo stesso। এখন দেখছেন শিক্ষাটা কি, মানে সে বলছে সেটা করে দিতে পারবে না, কিন্তু আপনাকে বলতে হইব যাই হোক ধন্যবাদ। মানে এটা হচ্ছে এডুকাশনে। সো আমাদেরকে তাহলে কী করা উচিত? বেসিক জিনিস হচ্ছে আমাদের শিক্ষিত বা শিক্ষিতর মতো ব্যবহার করা উচিত। মানে হাসি মুখ থাকতে হইব, কাউকে কিছু বললে তার ফেভারিট করতে হইব, গ্রাzie দিতে হইব, গ্রাzie lo stesso। এরপরে কেউ সাথে দেখা হইলে সালুতো তো অবশ্যই দিতে হইব, কুশল বিনিময়গুলো জানতে হইব। সালুতো তো একেবারে সবাই জানি আমরা, buongiorno, buonasera, buon pomeriggio, buonanotte, এগুলো নর্মাল জিনিস। তো এটাই শুধু শেষ না, সালুতো জানলেই হবে না, ব্যবহার থাকতে হইব। আপনি একজনের সাথে কাজ করলে সবচেয়ে বেশি যে জিনিসগুলো এই যে ইতালিতে, সেটা সালুতো থেকেও বেশি per favore, grazie, এই জিনিসগুলো। সো আজ পর্যন্ত এটাই, অন্য দিন আরও নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। চাও।